আপনারা অনেকেই হয়তো জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটা বাংলা ভাষায় জেনারিক ইনফোটেনমেন্ট চ্যানেল। তো সেই চ্যানেলটার জন্য রিসার্চ করতে গিয়ে মাঝে মাঝে আমি এমন অনেক জিনিসই পাই যেগুলো চ্যানেলে ইনক্লুড করা যাবে না। কিন্তু কখনো কখনো আমি এমন কিছু জিনিসও পাই যেগুলো এত বেশি ডিসগাস্টিংলি ফানি বা কমিক্যালি ডিসগাস্টিং যে সেগুলো না শেয়ার করেও পারা যায় না। তাদের মধ্যে একটা হচ্ছে ইংরেজি ভাষা। ভাষাটাতে এমনি খুব একটা সমস্যা নেই, এমনি খুব ভালো, খুব কাজে লাগে, রিসার্চ করতে ওই ভাষাটাই কাজে লাগে। কিন্তু বাকি সব কিছু ছেড়ে দিলেও কয়েকটা জিনিস জাস্ট বলছি। দেখবেন আমাদের অনেকের মধ্যে অনেক ধ্বনি বা বর্ণ উচ্চারণ করতে প্রবলেম হয়, যেমন এল বা ল, জি বা গ, এস বা স, আর বা র উচ্চারণ করতে সমস্যা হয়। তো ইংরেজি ভাষায় এগুলোর একটা করে নাম দেওয়া হচ্ছে। যেমন ধরুন, আর বলতে সমস্যা হয় যে স্পিচ কন্ডিশনে, সেটার নাম দেওয়া হয়েছে রোটিসিজম। আর বলতে সমস্যা, নাম দেওয়া হচ্ছে রোটিসিজম। যাদের জি বলতে সমস্যা হয় সেটার নাম দেওয়া হয়েছে গ্যামাসিজম। যাদের এল বলতে সমস্যা, নাম দেওয়া হচ্ছে ল্যামডাসিজম। এল বলতে সমস্যা, সেই স্পিচ কন্ডিশনটার নাম ল্যামডাসিজম। না মানে যে লেটারটা বলতে সমস্যা, গ্রিক অ্যালফাবেটের সেই লেটারটা নিয়ে তার পেছনে একটা সিজম যোগ করে ব্যাস সেই স্পিচ কন্ডিশনের নাম হয়ে গেল। এটা কিরকম ইন্টেলিজেন্সিজম কিংবা ফুলিসিজম। মানে যার এল বলতে প্রবলেম হয় তাকে জিজ্ঞেস করা হবে যে তোমার কি প্রবলেম আছে, তোমার এই সমস্যাটা, এটার নাম কি। সে কি বলবে? আমার আছে ডাসিজম। এল বলতে প্রবলেম তো বলতে পারছে না। যার র বলতে সমস্যা হয় সে কি বলবে? আমার টিসিজম। জি বলতে প্রবলেম, সে বলবে আমার অ্যামাসিজম। তাই তো? কি মানে হয়? যার এস বলতে সমস্যা হয় সেই স্পিচ কন্ডিশনটার নাম হচ্ছে লেস্প। তারা কি বলবে? আমার লিস্প। কেন অন্য কোনো নাম রাখা যেত না? লিস্প। এস বলতে সমস্যা, সেই কন্ডিশনটার নাম লেস্প। বাহ 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 বাহ। শুধু এইটুকুই না, শুধু এইটুকুই না, আরও বলছি। আমাদের বাংলা ভাষায় যেমন আছে না যে রমাকান্ত কামার বা নিধুরাম রাঁধুনি, মানে বেসিক্যালি যার উল্টো দিকে বা সোজা দিকে যেভাবেই পড়ো না কেন সেম হবে, মানে ওয়ার্ডটাকে উল্টে দিলে সেম হবে, রমাকান্ত কামার বা নিধুরাম রাঁধুনি। তো এই জিনিসগুলোর ইংরেজি ভাষায় একটা নাম আছে, সেটা হচ্ছে প্যালিন্ড্রোম, যেটা প্রথম থেকে এবং শেষ থেকে যেদিক থেকেই পড়া হোক সেম থাকবে। তো এই প্যালিন্ড্রোমে যাদের ভয় কাজ করে, অনেকের থাকে না অনেক রকম ফোবিয়া, এই প্যালিন্ড্রোমে যাদের ফোবিয়া আছে সেই ফোবিয়াটার নাম হচ্ছে আইবোফোবিয়া। AIBOHPHOBIA। মানে বেসিক্যালি ফোবিয়া ওয়ার্ডটাকে উল্টে দিয়ে সেটাই ফোবিয়ার প্রথমে লাগিয়ে দিয়ে হয়ে গেল আইবোফোবিয়া, যেটা নিজেই একটা প্যালিন্ড্রম। মানে যাদের প্যালিন্ড্রমে ভয় কাজ করে সেই ফোবিয়াটার নামটা নিজেই একটা প্যালিন্ড্রম। বাহ 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 বাহ। কি দারুণ! মানে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা তোমার এই ফোবিয়াটা, এটা কি কি নাম গো, কি ফোবিয়া, সে বলবে আমার তো আইবোফোবিয়া আছে। বলেই কি কি হলো, কি হলো, তুমি এরকম করলে কেন? আরে আমার তো প্যালিন্ড্রমে ভয় না, ওই জন্য আমার ওই আইবোফোবিয়া। ওরে বাবা কি ভয় লাগছে রে, আইবোফোবিয়া আছে। ওই ভয় কাজ করে, ওই যে ভয়। কেন? আরও আছে। আপনাদের মধ্যে যারা তারে জমিন পর মুভিটা দেখেছেন তারা দেখেছেন যে ওখানে ওই ছেলেটার একটা সমস্যা ছিল। ইনফ্যাক্ট আমাদের মধ্যে অনেকের মধ্যেই এই সমস্যাটা ছোটোবেলাতে থাকেই। এটা অনেকের মধ্যেই দেখা যায় যে কি, যে একটু মানে অ্যাসিমেট্রিক্যাল ওয়ার্ড, মানে বেসিক্যালি বাঁ দিক ডান দিকে একটু সমস্যা হয়। বি ডি কোনটা বাম দিক কোনটা ডান দিক একটু গুলিয়ে যায়। হ্যাঁ, এবং এই একই রকমের সিমিলার অ্যাসিমেট্রিক্যাল ওয়ার্ড মানে লেটার যেগুলো, সেগুলো পড়তে বা লিখতে একটু সমস্যা হয়। তারা এস অনেক সময় এইভাবে লেখার বদলে উল্টো করে এইভাবে লিখে ফেলে। এরকম অনেক রকমের সমস্যা আছে। তো এই সমস্যাটার নাম দেওয়া হয়েছে ডিসলেক্সিয়া। মানে ওয়ার্ডটা শুরুই হচ্ছে ডি দিয়ে, মাঝখানে আবার একটা এসও আছে। আবার ছোট হাতের যদি লেখা হয় তাহলে একটা ওয়াইও আছে। ডিআইএস না, ডিওয়াইএস, ডিসলেক্সিয়া।
ওয়াইটা যারা মানে ডিসলেক্সিয়া আছে তারা লেখার সময় এইভাবে লিখবে না এইভাবে লিখবে, গুলি ফেলবে তো। ডিসলেক্সিয়া, হোয়াই, কেন এত কমপ্লিকেটেড, হোয়াই? এই জন্য বলি মানে ইংরেজি ভাষাটা হয়তো খুব গ্লোবাল একটা ল্যাঙ্গুয়েজ, বাট কমিক্যালি ডিসগাস্টিং আর ডিসগাস্টিংলি ফানি।